নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায়। বাংলার যুব সমাজ মূলত এই নির্বাচনে উজাড় করে ভোট দিয়েছে শুধু চাকরির দাবিতে। প্রত্যেক বছর যাতে এসএসসি হয়, পাশাপাশি শিল্প হয়, কর্মসংস্থান হয়। এসএসসি হবে কি না হবে এটা নতুন সরকার এসে সিদ্ধান্ত নেবে, জানাবে। কিন্তু শিল্প যে হবে সেটা তারা আগেই জানিয়েছিল এবং তাদের নির্বাচনী ইস্তাহারেও লেখা আছে যে তারা আসার পর এই পশ্চিমবঙ্গকে শিল্পের নতুন ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলবে। তো আজকের এই আলোচনায় আমরা দেখতে চাইব কিভাবে পশ্চিমবঙ্গকে তারা নতুন করে শিল্পের মানচিত্রে আবার প্রথম সারিতে নিয়ে আসতে পারে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশকে যেভাবে তারা $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল, সেটা দেখে যদি আমরা মনে করি বিজেপি সরকার তো এখন বাংলায়, তাহলে কেন বাংলার জন্য তারা করবে না? এ দাবি আমাদের থাকতেই পারে এবং থাকবেও। আমরা গত একটি বাজেটে দেখেছি, বিহারে ক্ষমতায় আসবার পর যদি ভুল না করি 54,000 কোটি টাকার একটা স্পেশাল বিহার উন্নয়ন বাজেটে মানে রাখা হয়েছিল, বিহার উন্নয়ন প্যাকেজ। আমরা এরকমই প্যাকেজ অন্য রাজ্যগুলোতেও দেখেছি। চন্দ্রবাবু নাইডুর রাজ্যের সময় হায়দ্রাবাদে দেওয়া হয়, যখন ক্ষমতা এলো আন্ধ্রতে বিজেপি, তখন তার জন্য করেছিল। তো বাংলার মানুষ স্বাধীনতার পর থেকে প্রকৃতপক্ষে দিল্লির কাছ থেকে বঞ্চিত। সে কি কংগ্রেস সময় বা কি অন্য রাজ্যে অন্য দলের সময়ে, বাংলার মানুষ দীর্ঘ 50 বছর ধরে দেখেছে কেন্দ্র রাজ্যের বিরোধ। এই বিরোধিতার অবসান ঘটিয়ে আজকে যে ডবল ইঞ্জিনের সরকার হলো, তা কিন্তু বাংলার জন্যে বিশেষ আশীর্বাদ হয়ে আসতে পারে যদি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেছেন, খোদ মোদি বা অমিত শাহ মমতার সঙ্গে নির্বাচনী জনসভায় পাল্লা দিয়ে যখন এখানে নির্বাচনী প্রচারে ছিলেন, তখন তারা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আমরা বাংলাকে সাজিয়ে দেব। কীভাবে সাজানো যেতে পারে তার একটা আলোচনা করব, অভিপ্রায় নিয়ে এই ভিডিও করছি, যাতে এই ভিডিও প্রয়োজন হলে আপনারা ছড়িয়ে দিতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং রাজ্য নেতৃত্বের কাছে, যাতে আমরা আমাদের বক্তব্য তাদের কাছে তুলে ধরতে পারি। বাংলার মানুষের কথা বলার জন্যে এই ভিডিও। বাংলাকে আমরা অনেক কাল আগের থেকেই শুনছি যে যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বড় বাণিজ্য মুখে মানে গেটওয়ে বলা যেতে পারে বাংলার অবস্থানটা, কলকাতাকে তার সেই দৃষ্টিভঙ্গি থেকে বাণিজ্য নগরী হিসেবে নতুন করে গড়ে তোলা যেতে পারে, যেখান থেকে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে কলকাতা। এবং সেদিক থেকে তাকিয়ে সমুদ্র বন্দর পর্যন্ত তার বিস্তৃত শিল্পায়নের একটা রূপরেখা হতে পারে। আমার মনে পড়ছে আলোচনার সময় ম্যাকিনসিকে দিয়ে বামফ্রন্ট 2000 সালের পর একটা সমীক্ষা চালিয়েছিল পৃথিবী বিখ্যাত সংস্থা ম্যাকিনসে। তারা অনেকগুলো ক্ষেত্রকে চিহ্নিত করেছিল। পরবর্তীকালে সেই ক্ষেত্র অনুযায়ী বামফ্রন্ট সরকার শিল্প করবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সেই অটোমোবাইল ইন্ডাস্ট্রি করতে না দেওয়ার ফলে সেই শিল্পায়ন ধাক্কা খায়। বাংলা আবার সেই কৃষিভিত্তিক বা বলা যেতে পারে
অসংগঠিত শিল্পের ক্ষেত্রভূমি হয়েও তাকে টিকে থাকতে হয়। শেষ পর্যন্ত শিল্পায়নের আর কোনো শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হয় না। ফলে বেঙ্গল লিডস যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছিল, কার্যত অনেক কথা হলেও সেগুলো ফলে প্রসূত হয়নি। শিল্পপতিরা এসেছেন, এমনকি মৌচুক্তিও করেছেন। দেখা গেছে ২৭ লক্ষ কোটি টাকার বেশি মৌচুক্তি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিন্তু শিল্প হয়েছে তার থেকে মাত্র ৩২,০০০ কোটি টাকা। আমরা এই তথ্য কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারের কাছ থেকেই পাচ্ছি। তাই বেঙ্গল লিডস কার্যত ব্যর্থই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা শিল্পবান্ধব পরিস্থিতি কী করে তৈরি করতে পারি, তার জন্য দরকার ছিল একটা রাজনৈতিক নেতৃত্ব যে শিল্পবান্ধব। তো বিজেপি যে শিল্পবান্ধব রাজনৈতিক নেতৃত্ব, এটা সারা ভারতবর্ষের শিল্পপতিদের কাছে প্রতিষ্ঠিত, কর্পোরেট দুনিয়ার কাছে প্রতিষ্ঠিত এটা, যে তারা কর্পোরেট মুখ রাজনীতিতে। তাই আদানি আম্বানির নাম উঠে আসে মোদি সরকারের সঙ্গে আলোচনা করার যে কোনো নীতি নিয়ে। দেখা যাবে যে তারা আদানি আম্বানি বা আদার যে সমস্ত বিখ্যাত শিল্পপতি আছে তাদের মধ্যে দিয়ে তারা তাদের কর্মসূচি এবং তাদের বাজেটের অনেকটাই টাকা শিল্পায়নের জন্য ছড়িয়ে দেয়া, এটা আমরা দেখেছি সরকারের বিভিন্ন প্রকল্পে তাদের অংশগ্রহণ। পশ্চিমবঙ্গ যদি একই নীতিতে বাজেটের মাধ্যমে এবং কেন্দ্রীয় সরকারের বাজেটে যদি তার জন্য স্পেশাল প্যাকেজের ঘোষণার মধ্যে দিয়ে এবং রাজ্য বাজেটেও যদি পরিকাঠামো, বন্দর উন্নয়ন, লজিস্টিক হাব, অটোমোবাইলস এবং রিয়েল এস্টেটের উপরে বিশেষ নজর দিয়ে একই সঙ্গে এআই হাব তৈরি করবার জন্য স্পেশাল তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে যুক্ত হয়ে অলরেডি আমাদের এখানে তাদের কেউ অনেকেই বিনিয়োগ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময়। এবার যদি বিজেপি সরকারের সময় সেই বিনিয়োগের ব্যাপারটাকে নিয়ে আরেকবার বসে আরেকটু বাড়ানো যায়, একটা আলাদা করে এআই হাব সেন্টার যেভাবে তামিলনাড়ু তৈরি করলো গুগলকে দিয়ে, সেভাবে যদি কয়েক লক্ষ কোটি টাকা বিনিয়োগের ব্যবস্থা করা যায়, তাহলে এই যে কথাগুলো বললাম, এবং বাংলার স্বর্ণশিল্প নিয়ে একটা আলাদা উদ্যোগ নেওয়া হয়েছিল বামেদের আমলে, সেটাও কিন্তু থমকে রয়েছে। বাংলায় চর্মনগরী বলে খুব বিখ্যাত ট্যাংরা, সেখানে যে তাদের যে বিকাশটা এবং বাংলায় যে বস্ত্রশিল্পের বিকাশ, এগুলো কিন্তু একটা মানে হতে পারে খুব ভালো সম্ভাবনা, সেই জায়গায় থমকে আছে। বাংলায় চট শিল্প আদি অনন্ত সেই চট শিল্পের, এবং বাংলা যে ওয়াগানের চিত্তরঞ্জনে যে লোকোমোটিভের যে এই কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, যে কারখানাগুলো রয়েছে, যে শিল্পগুলো রয়েছে, সেখানে কেন্দ্র কিন্তু এতদিন ধরে অন্য রাজ্যের অন্য দলের সরকার থাকার জন্য উদার হস্তে অর্ডার দিত না। তো আশা করছি এবার সেই অর্ডারগুলো আসবে। অর্ডারগুলো আগে কেন্দ্রীয় সরকার তাদের মতো করে ইচ্ছে করলে কালকের থেকেই দিতে পারেন। দেওয়া শুরু করলে অবিলম্বেই বাংলার চেহারাটা বদলে যেতে পারে। প্রচুর মানুষের কর্মসংস্থান শুরু হয়ে যেতে পারে বছর ঘুরতে না ঘুরতেই। কারণ অর্ডার কেন্দ্রীয় সরকার দিলেই সেখানে এটার এক্সিকিউশনের জন্য হাজার হাজার কোটি টাকা আসবে, এবং এখানে কিন্তু কর্মসংস্থান সঙ্গে সঙ্গে শুরু হয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু বিজেপি সরকারকে মনে রাখতে হবে, সে কিন্তু শুধুই বিজেপির কর্মচারীদের বা কর্মীর বা ক্যাডারের জন্য নয়, বাংলার সকলের জন্য। যে ভুল আগে অন্য সরকারগুলি এখানে এসে করেছে, আগে যার জন্যে বাংলার মানুষ তাদেরকে নিয়ে এসেছে, সেই ভুল যেন তারা না করে। তারা যেন দলমত নির্বিশেষে সকলের উন্নয়নের জন্য এই সুযোগ ছড়িয়ে দেয়। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার আসবো, অনেক বক্তব্য আছে এই নিয়ে ধারাবাহিক বারবার বলার আছে। আমি গত 30-40 বছর ধরেই এই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়েই সাংবাদিকতা মূলত করছি, এটা আমার স্পেশালাইজেশনের জায়গা। তাই হয়তো এক ভিডিওতে আমি শেষ করতে পারলাম না, বারবার আসবো। এবং আমার উদ্দেশ্য একটাই, নতুন সরকার নতুন করে বাংলাকে গড়ে তুলুক। ধন্যবাদ।